ওয়ালাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো অটোক্যাড দিয়ে কিভাবে সেটিংস মিটার ঠিক করবেন, সেই ভিডিওটা আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। তো প্রথমে আপনারা অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করবেন। আমার যেহেতু সফটওয়্যারটি ওপেন করাই ছিল, তো প্রথমে সফটওয়্যারটি ওপেন করার পরে আপনারা এখানে ডি এন্টার দেবেন। ডি এন্টার দেওয়ার পরে ডাইমেনশন স্টাইল আসবে। এরপর এখান থেকে মডিফাই এখানে চলে যাবেন। যাওয়ার পর এভাবে একটা ইন্টারফেস আপনারা আপনাদের সামনে পাবেন। তো এখানে দেখুন, প্রথমে লাইন্স, সিম্বলস অ্যান্ড অ্যারোস, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিটস, অল্টারনেট ইউনিটস, টলারেন্স। তো এখানে আমাদের সবগুলো লাগবে না, তো শুধুমাত্র আমরা প্রাইমারি ইউনিটস দিয়ে শুরু করলাম। এখান থেকে আপনারা গিয়ে এখানে ডেসিমাল সিলেক্ট করবেন। ডেসিমাল সিলেক্ট করার পরে এখান থেকে 0.00 প্রিসিশন অথবা 0.000 যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি এখানে 0.00 অর্থাৎ দশমিকের পরে দুইটি সংখ্যা আসবে সেভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে প্রিসিশন এবং ইউনিট মিটার, ইউনিট ফরম্যাট দুইটি আমাদের সিলেক্ট করা হলো। এরপর আমরা যাব টেক্সটে গিয়ে এখানে আমরা টেক্সট হাইট দেবো, আপনাদের ইচ্ছা মতো দেবেন। আমি এখানে 10 দিলাম। 10 দেওয়ার পরে এখানে আইএসও স্ট্যান্ডার্ড, এখানে টেক্সট অ্যালাইনমেন্ট আইএসও স্ট্যান্ডার্ড এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা সিম্বলস অ্যান্ড অ্যারোসে যাবেন। এখানে গিয়ে অ্যারোস সাইজ এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, তবে আমি এখানে 8 দিচ্ছি। এরপর লাইনসে গিয়ে আপনি ঠিক করতে পারেন যে আপনার লাইন কতটুকু কীভাবে কী হবে। তো এটা না ঠিক করলেও হয়, ওটা আসলে ম্যান্ডেটরি বা মেজর কোনো সমস্যা না। তো এরপর এটা ঠিক করার পরে আপনারা এখান থেকে ওকে দিয়ে সেট কারেন্ট দিয়ে ক্লোজ দিয়ে দিবেন। এটা ফার্স্ট স্টেপ শেষ। এরপরে আপনারা ইউএন এন্টার দিয়ে এখানে দেখুন ড্রয়িং ইউনিটস, এখানে ডেসিমাল সিলেক্ট করবেন। এরপর প্রিসিশনে গিয়ে 0.00 সেট করবেন। করার পরে এখানে আমাদের ডেসিমাল ডিগ্রি। তো এখানে আর কোনো কাজ নেই, এখানে আপনারা ওকে দিয়ে দেবেন। ওকে দিয়ে এরপরে আমাদের সেটিংসটি আসলে মিটারে সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, আমাদের সেটিংসটি মিটারে সম্পূর্ণ হয়ে গেল। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো ধরনের কাজে এসে থাকে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। ইনশাল্লাহ আমরা এই মাস থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব।